নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্লি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গিয়েছিলাম কলকাতায়। কলকাতায় যাওয়ার কারণ হচ্ছে আমাদের পিউ ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছিল প্রবন্ধ প্রতিযোগিতায়, আর রাজ্যের মধ্যে থার্ড হয়েছিল। তো সেখানে ওকে পুরস্কৃত করা হবে, সেই কারণে আজকে আমরা কলকাতা যাচ্ছি। তো আমরা বেরিয়েছিলাম অনেকটা ভোর থাকতে, ভোর না ঠিক সকাল সকালই বেরিয়েছিলাম। তো এখন তো কুয়াশা নেই, কুয়াশাটা কেটে গেছে। আর আমাদেরকে দিদি মানে গাড়ি পর্যন্ত দিতে এসেছে, যেহেতু এটা ভিডিও থেকে গাড়িটা পাঠিয়েছিল, স্টাইল বাজারের সামনে ছিল। আমি, দিদি, জামাইবাবু যাচ্ছি, সাথে কিন্তু আমাদের টিফিনও দেওয়া হয়েছিল। আর আজকের কিন্তু বেশিরভাগ খরচটাই ভিডিওর পক্ষ থেকে ছিল, যেমন গাড়ি দিয়েছিল ভিডিও, প্লাস টিফিন, খাওয়া দাওয়া সমস্ত কিছুই দিয়েছিল ভিডিও থেকে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগেকার, এই কদিন এত ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করা হচ্ছিল না। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে সেটা ক্ষমা করে দেবেন। সমস্ত কিছু আমি পরিপূর্ণভাবে জানি না, যতটা শুনেছি মানে হয়তো ভুলে গেছি, তার জন্য হয়তো কোনো জায়গায় ভুল কিছু বলে থাকতেও পারি। তো কৃষ্ণনগরটা পার করে কিন্তু আমরা একটা ধাবা স্টাইল যে রেস্টুরেন্ট, সেখানে থেমেছিলাম, পান্ততীর্থ, সবাই চেনে এটা। তো সেখানকার ডালপুরি তো আমার সব সময়ের জন্য ফেভারিট। তো সেখানে ডালপুরি খেয়েছিলাম, আর ডালপুরির সাথে নিয়েছিলাম একটা মিষ্টি, যেটা নাম বলতে পারবো না, যত সম্ভব ছিল হয়তো ভাপা মিষ্টি কিংবা কোনো রকম একটা মিষ্টি, যাই হোক ছিল একটা, সেটা খেতে অনেক টেস্টি ছিল। আর এখানকার প্রত্যেকটা মিষ্টি আমার বেশ ভালো লাগে। তাছাড়াও কিন্তু এখানে সরপুরি, সরভাজা সমস্ত কিছুই পাওয়া যায়। তো আজকে তো আমরা কলকাতায় যাওয়ার সময় এখানে থেমেছিলাম, তার জন্য শুধু ওই ভাপা মিষ্টিটাই নিয়েছিলাম, আর কিছু নিয়েছিলাম না। তারপরে আমরা পৌঁছে গেলাম কলকাতায়। কলকাতায় গিয়ে তো আমাদের নাজেহাল হতে হয়েছিল প্রথমে, কারণ আমরা কিছু চিনি না ওখানে। অনেকটা খোঁজাখুঁজির পর কিন্তু আমাদের যে ঠিকানাটা দেওয়া হয়েছিল সেই ঠিকানাটায় আমরা গিয়েছিলাম। তো ফার্স্টে আমরা কলকাতায় গিয়ে কিন্তু অন্য একটা জায়গায় গিয়েছিলাম। আমাদের ঠিকানা দেওয়া হয়েছিল বাসা ভবন, ঠিক তার পাশে আর একটা জায়গা আছে। তো সেখানে গেটে যেই দারোয়ানটা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তো ও বললো এটাই বাসা ভবন। তো আমরা ওখানে চলে গেলাম, ওখানে গিয়ে দেখছি অন্য একটা ফাংশান হচ্ছে। তো আমাদের যেই ফাংশানটা ছিল সেটা ছিল ন্যাশনাল ভোটার্স ডে। তো সেখানে এইরকম কোনো ফাংশান ছিল না, এটা যত সম্ভব বইমেলা টাইপের কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল। তো চারিপাশটা কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা। তো সেখান থেকে ঘুরে এসে জাস্ট একটু পরেই কিন্তু আর একটা জায়গা, মানে তার পাশেই একদম, তারপরে সেখানে চলে আসলাম। আর এখানে যে ওয়েলকামের গেটটা সেটা কিন্তু দারুণ লাগছিল, দুই পাশে দুটো রকমের মানে দুই রকমের বাজনা ছিল, বেশ সুন্দর লাগছিল, ঢাকঢোল বাজাচ্ছিল, সুন্দর লাগছিল যেতে। তারপরে এখানে গেটে ফার্স্টে যেখানে মানে ড্রয়িংয়ের কম্পিটিশন হয়েছিল, যারা যারা ফার্স্ট হয়েছে সেখানে সেই ড্রয়িংয়ের ছবিগুলো দেওয়া ছিল। আর ভেতরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। আমাদের যেই অ্যাড্রেসটা পাঠিয়েছিল সেটা খোঁজাখুঁজি করতে একটু সময়টা এদিক ওদিক হয়ে গেছিলো, তবে আমরা যখন প্রবেশ করলাম তখনই কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হলো। আর আজকে আমার এখানে আসার মেন কারণ যেটা হচ্ছে, পিউ যখন নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছিল, যখন ওকে পুরস্কার দেওয়া হয় তখন একটা ছবিও তোলেনি, মানে ওর সাথে জামাইবাবু গিয়েছিল, জামাইবাবু একটা ছবিও তুলেছিল না। তো আমাকে প্রথম থেকেই বলেছে, মাসি আমি যদি রাজ্যের মধ্যে কোনো একটা জায়গা মানে স্থান প্রাপ্তি করি তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমাকে ছবি তুলে দেবা আর একটা ভিডিও করে দেবা। তো তার জন্য আজকে আমার আসা। তো এখানে আমাদের যে পশ্চিমবঙ্গের সরকার, সে কিন্তু এসে প্রদীপটা জ্বালিয়ে উদ্বোধন করলো। তারপরে এখানে একটা খুব সুন্দর একটা পুরুলিয়ার গান হলো। আর এটা তো ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে অনুষ্ঠানটা করা, তার জন্য ভোটার্স মানে ভোট নিয়েই একটা গান করেছিল, খুব সুন্দর লাগছিল গানটা, ভীষণ সুন্দর লাগছিল। এখানে কিন্তু গান হয়েছিল, তাছাড়া সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছিল, তাছাড়া অনেক রকমের অনুষ্ঠান হয়েছিল, যেমন বক্তৃতা দিল। তাছাড়া যাদের নতুন ভোট মানে ভোটের কার্ড আজকে হয়েছে নতুন, তাদেরকে সেই ভোটের কার্ডগুলো দেওয়া হলো। তাছাড়া অনেক রকমের ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে, বেশ ভালো লাগলো, অনেকটা সুন্দর একটা দিন কাটলো এখানে এসে। তৃতীয় স্থানাধিকারী আছে তিনজন। পিউ বিশ্বাস, করিমপুর জগন্নাথ হাই স্কুল, নদিয়া জেলার ছাত্রী পিউ বিশ্বাস। পিউ বিশ্বাস, করিমপুর জগন্নাথ হাই স্কুল, নদিয়ার ছাত্রী। এর সঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করেছে বুশরা আবুল হায়াত, গোখিল মেমোরিয়াল গার্লস কলেজ, কলকাতা দক্ষিণ,
জেলার ছাত্রী। এবং আরও একজন তৃতীয় স্থানাধিকার করেছে সাইদীপ সুব্বা, কুমুদিনী হাই সেকেন্ডারি স্কুল, কালিম্পং। এই মুহূর্তে বুশরা আবুল হায়াত। অনুষ্ঠানটা শুরু হয়েছিল অনেকটা আগে, কিন্তু শেষ হয়েছিল অনেকটা দেরিতে, প্রায় 4টে বেজে গেছিলো। তাছাড়া কলকাতা থেকে আমাদের বাড়ি অনেকটা দূরত্ব, সেই কারণে পিউকে পুরস্কারটা দেওয়ার পর আমরা কিন্তু আর ওখানে বেশিক্ষণ ছিলাম না, আমরা বাইরে চলে এসেছিলাম। আর বাইরে তো মিডিয়ার প্রচুর লোক, প্রচণ্ড ভিড়। আর পিউ না ভালোভাবে একটা সেলফিও তুলতে পারেনি, মানে যে ওকে পুরস্কৃত করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তো ভেবেছিল ও একটা সেলফি তুলবে, মানে একটা ছবি তুলবে। তো যখন অ্যাওয়ার্ডটা দেয় সেই রকমভাবেও ভালোভাবে ছবি তোলা হয়নি, বাইরে এসে তো প্রচণ্ড ভিড় ছিল, তো ছবি তোলা হয়েছিল না। তার জন্য আমরা বেশি দেরি করিনি, চলে এসেছি। আর এই বাসা ভবনটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। ভেবেছিলাম যে চারিপাশটা ঘুরবো, কিন্তু এখন আর সময় নেই, এখন আর ঘোরা হবে না। প্রায় সন্ধ্যা নেমেই আসছে, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো আমরা বেশি দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে আসার সময় কিন্তু আমাদের টিফিন দিয়েছিল, মানে দুপুরবেলায় যেই খাবারটা, সেই খাবারটা আমাদের প্যাকিং করে দিয়েছিল। তবে খাবারটা খুবই একটা টেস্টি ছিল না। আর খাবারের ভেতরে অনেক রকমের ছিল, মানে একটা বার্গার টাইপের ছিল। আমি প্রত্যেকটা জিনিসের নাম বলতে পারবো না। তো যেই খাবারগুলো দিয়েছিল সেই খাবারগুলো খেয়ে আমাদের ঠিক পেট ভরবে না, তার জন্য ওই খাবারগুলো গাড়ির ভেতরে খেতে খেতে এসেছিলাম। আর এখানে পিউকে যেই পুরস্কারটা দিয়েছিল তার সাথে কিন্তু 2টো বই দিয়েছিল, আর ওখানে একটা পুরস্কার দিয়েছিল, একটা সার্টিফিকেট দিয়েছিল। কলকাতাটা পার হয়ে চলে আসার পর একটা রেস্টুরেন্ট, মানে ধাবাতে আমরা থামি, তবে লোকেশন আমি বলতে পারবো না। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করি। আর সকালবেলায় তো ডালপুরি খেয়েছিলাম, মিডিলে কিন্তু কিছু খাওয়া হয়েছিল না। আর যেই টিফিনটা দিয়েছে সেই টিফিনটা খেতে একদমই ভালো লাগছিল না। তারপরে এই জায়গাটায় এসে আমরা একটা ধাবাতে খাবার অর্ডার করেছিলাম। তো জামাইবাবু, পিউ আর আমাদের যে ড্রাইভার ছিল তারা খেয়েছিল ভাত, আর আমার ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। তো আমি নিয়েছিলাম রুটি আর কড়াই পনির। তবে খাবারগুলো নিয়ে আমরা সবাই বেশিরভাগ নষ্ট করেছি, কারণ খাবারগুলোতে বেশিরভাগই মিষ্টির পরিমাণটা বেশি ছিল, একদম ভালো লাগছিল না। সারাদিন তো ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, যদি একটু ঝাল ঝাল কিছু পাওয়া যেত তাহলে ভালো লাগতো। তো মিষ্টি মিষ্টি লাগছিল, তার জন্য আমরা বেশিরভাগ খাবারই নষ্ট করেছি। আর এদিকে ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ওরা বারবার ফোন করে বলছে মা আমাদের জন্য খেলনা নিয়ে আসবা, খেলনা নিয়ে আসবা। তো কৃষ্ণনগরে এসে এই টেডি বিয়ারের দোকানটা থেকে ওদের জন্য অনেক খেলনা নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম বাড়িতে। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পিউকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, ও আরও বড় হোক, সামনে আরও এগিয়ে যাক। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।